কিছু কিছু নিয়ামত তো এমন যেটা না চাইতে আমরা পাইছি, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হয় নাই, আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে দিছেন। এর নজির হলো আমার 3.5 হাত বডির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যেইগুলো আছে সব। আল্লাহ তাআলা যদি একটা হাত না দিত আমার কিছুই করার ছিল না, একটা চক্ষু না দিয়ে দুনিয়ায় পাঠাইতো আমার কিছুই করার ছিল না। কিছু নিয়ামত দুনিয়াতে না চাইতে পাইছি, এর ভিতরে উদাহরণ দিচ্ছি মাথা হইতে পাওয়া পর্যন্ত। একটা জিনিস যদি আল্লাহ না দিত, দুনিয়ার কোনো মাধ্যম ছিল না, কোনো রকমের আইন আদালত কোর্ট কাছারি এমন কোনো ব্যবস্থা ছিল না যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মামলা করে আবার আনবো। তাহলে এইগুলো আল্লাহ আমাকে না চাইতে দিছেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই দেন। দুনিয়াতে না চাইতে যিনি সাহায্য করেন তার নাম কি বলেন সকলে? আর চাইতে সাহায্য করে, চাইলেও পাওয়া যায় না, এটা দুনিয়ার মালিক, দুনিয়ার নিসবাতে দুনিয়ার কর্তা। কিন্তু না চাইতে যিনি দেন তার নাম হলো আল্লাহ। মানুষদেরকে বিনা স্বার্থে ভালোবাসে, এর সর্বপ্রথম হলো আল্লাহ তাআলা বান্দাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমরা যদি কাউকে ভালোবাসি, আমাদের পিছনে স্বার্থ থাকে যে ছেলেকে ভালোবাসা, ছেলেকে মানুষ করলে বড় হইলে আমি যখন বৃদ্ধ হব এই ছেলে আবার আমাকে খাওয়াবে। আর যদি এইটা জানতাম ছেলে আমাকে খাওয়াবে না, ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দেবে, বিভিন্ন নির্যাতন করবে, আমি কিন্তু ওই ছেলেকেও ওইভাবে মানুষ করতাম না। এটা আমার কথা আমি বলি, আপনাদেরটা কেমনে করতেন আপনারা ভালো জানেন। আমি যদি জানতাম যে বৃদ্ধ অবস্থায় ছেলে আমাকে পরিচয় দিবে না, তাহলে ওই ছেলের প্রতি আমার মায়া মহব্বত কমে যাইতো অটোমেটিক। তাহলে দুনিয়াতে স্বার্থের জন্য ছেলেকে ভালোবাসি, আমার বিবি আমাকে স্বার্থের জন্য ভালোবাসে, আমার মেয়ে আমাকে স্বার্থের জন্য ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে স্বার্থের জন্য ভালোবাসে, এমনকি পক্ষান্তরে নিজের মা বাবা তার সন্তানদেরকেও স্বার্থের জন্য ভালোবাসে। যদি সন্তান কোনো রকমের উলটফুলট করে, এই সন্তানের বিরুদ্ধেও মা বাবা দাঁড়াইতে ইস্পা হয় না। পক্ষান্তরে যদি এটা কেহ না বুঝেন, তাহলে যাবেন বিভিন্ন থানায়, আদালতে, তারপরে জেলা দায়রা জজে, এবারে ঢাকা সুপ্রিম কোর্ট, হাজারে হাজারে লক্ষ 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 মামলা আছে। মা বাবা সন্তানের নামে মামলা করছে, আবার সন্তানে মা বাবার নামে মামলা করছে, এমন অভাব নাই। তাইলে এর পিছনে কারণ হলো স্বার্থ। স্বার্থের ব্যাঘাত ঘটছে বিদায় মা সন্তানের নামে মামলা করছে, আবার সন্তান মা বাবার নামে মামলা করছে, স্বার্থের ব্যাঘাত ঘটছে। শুধু এতটুকুই কারণ। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমার আপনজন যারা আছে, পরিবার পরিজন, আমার পারিবারিক সামাজিক যেই ক্ষেত্রেই বলি না কেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে কিসের জন্য বলেন তো সবাই? স্বার্থের জন্য। এই কথাটা যে না বোঝে সেই হলো নির্বোধ। এই কথাটা যে না বুঝে, বুঝাও যে না বোঝার ভান ধরে, সে হলো নির্বোধ, তার ভিতরে কোনো বুঝ শক্তি নাই। যদি এই কথা বলেন যে হুজুর না আমার বিবি আমাকে স্বার্থের জন্য ভালোবাসে না, এমনিতেই ভালোবাসে, আপনি বোকার স্বর্গে বাস করেন, বোকার স্বর্গে বাস করেন। সেক্ষেত্রে আমি যেটা বুঝাইতে চাইলাম, দুনিয়াতে সবাই সবাইকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসার পিছনে কোন স্বার্থ আছে বলেন সকলে? একটা স্বার্থ দেখাইতে পারবেন যে হুজুর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, এর পিছনে একটা স্বার্থ আছে। আর ভালোবাসে এর কারণ হলো, এর প্রমাণ হলো এই যে বললাম যে আমার নাজ নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে, এটাই তো বড় ভালোবাসা। আমি যে পরিমাণে নাফরমানি করি, এরপরও যে আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচায় রাখছে, এটাই তো বড় ভালোবাসা। যেই পরিমাণে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি আর আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করি, এরপরও যে আল্লাহ তাআলার আসমান থেকে গজব আইসা আমার মাথায় পড়ে না, এটাই তো বড় ভালোবাসা। আল্লাহ ভালোবাসে নিঃস্বার্থে। যদি আমি বেঈমান হইয়া যাই, যদি আমি নাস্তিক মুরতাদ হইয়া যাই, যদি আমি জাহান্নামেও যাই, তারপরও আল্লাহ তাআলার বিন্দু পরিমাণে কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলার বিন্দু পরিমাণে, এক চুল পরিমাণে কোনো ক্ষতি হবে না। এমন না যে আল্লাহ তাআলার লেভেল ছিল উপরে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার না কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, নামাজ রোজা না করার কারণে এক লেভেল কমে গেছে আল্লাহ তাআলার বরত্ব, নাউজুবিল্লাহ। এটা কখনোই হবে না। আল্লাহ যে সেই থাকবে, তার যেই ক্ষমতা সেই ক্ষমতাই থাকবে। তারপরও আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে নিঃস্বার্থে। তাহলে দুনিয়াতে আমার আপনজন যাদেরকে আমি মনে করি মা বাবা সন্তান সন্তানাদি, এদের জন্য জীবন যৌবন, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব এদের পিছে ব্যয় করে দিই, অথচ এরা ভালোবাসে আমাকে স্বার্থের জন্য। আর যে আল্লাহ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এই আল্লাহর পিছনে, আল্লাহর রাস্তায় আমার জীবন আর যৌবন আর আমার চিন্তা চেতনা আমি কি পরিমাণে দিলাম। আমার সন্তানের জন্য, বিবির জন্য, ছেলের জন্য আমি তো ঠিকই তাদেরকে সময় দিলাম। আর
আল্লাহ তাআলার পিছনে আমি কি পরিমাণে সময় দিলাম আর তাকে কি পরিমাণে ভালোবাসলাম। এটা হলো আকলমান যারা, এদের কাছে প্রশ্ন। আল্লাহ তাআলা 100% বান্দাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আল্লাহর কোনো স্বার্থ নাই বান্দার জন্য। এই আল্লাহ তাআলাকে মানতে হবে। মানার জন্য 1 নাম্বার হলো বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করা। এর ভিতরে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বরত্ব আর আল্লাহ তাআলার নামটা কোনো বান্দা যদি তার জবানের মাধ্যমে একবার জপে, ওই ব্যক্তির আমলনামায় কি পরিমাণে সওয়াব। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বইলা আল্লাহ তাআলাকে ডাকে, ওই ব্যক্তির আমলনামায় কি পরিমাণে সওয়াব দেবে বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। এর একটা উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে একদিন হাওয়ার উপর দিয়ে যাইতেছিল। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে খাতে মশদা ওয়াপরি। সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার পয়গম্বর নবী। এই নাম সবাই শুনছেন না আগে? সুলাইমান আল্লাহ তাআলার একজন নবী ছিল। সমস্ত পৃথিবী শাসন করতেন যে, এর ভিতরে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। এই দুইজন ব্যক্তি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর ইশারা আর আল্লাহর পৃথিবী ততটুকু তাদের ক্ষমতা ছিল। তামাম পৃথিবী তারা রাজত্ব করতেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছেন। বা সুলাইমা দাদি মুলক সরওয়ারি সদমতে খাতে মশদা ওয়াপরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিনেরা শুনতো, পরীরা শুনতো, গাছে শুনতো, মাছে শুনতো, বাতাসে শুনতো। এমনকি আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমানের কথা শুনতো। সুবহানাল্লাহ। রানী বিলকিস সুলাইমানের দরবারে আসবে, কি ক্ষমতা দেখেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস আমার কাছে আসার আগ মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন দূরে হলো রানী বিলকিসের রাজত্ব। সেখানে দেব দেবী অন্য অন্য ধর্মের পূজা করত। যে রানী বিলকিস আমার দরবারে আসতেছে, হুদুদ পাখি আয়েশা এই খবরটা সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছাইছে যে ওই রানী বিলকিসের সিংহাসন, যেই সিংহাসনে সে বসতো, ওই সিংহাসন এখানে আইনে উপস্থিত করতে হবে। রানী বিলকিস আসার আগে কে পারবে? হাজার হাজার জিনেরা দাঁড়াইয়া গেছে, হাজার হাজার মানুষেরা দাঁড়াইছে, ক্ষমতাশীল যারা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ পরি দাঁড়াইয়া গেছে, যত মাকলুকাত সবাই দাঁড়াইয়া গেছে। বলে না, সবাই দাঁড়াইলেই হবে না, অনেক দ্রুত আনতে হবে, এর ভিতরে আমি কাজ করব, অর্থাৎ স্বর্ণ রূপা দিয়া এই সিংহাসনটাকে সাজাবো। বলল কতটুকু সময়? আমি সবচাইতে ছোট সময়, অল্প সময় কে আনতে পারবে? কেউ বলে 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট। সুলাইমান পয়গম্বর বলে না, তাতেও হবে না। হঠাৎ করে একজন বিশাল আকৃতির দেহ, একজন জিন দাঁড়ায়া বলে, পয়গম্বর সুলাইমান আপনি চোখের পিসি ফালাবেন, এর ভিতরেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আইসা আমি হাজির কইরা দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আইনা হাজির। তাইলে এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ কি ক্ষমতাটা দিছে? বাতাসকে বলতো, বাতাস আমার সিংহাসন এই মুহূর্তে, বাতাসকে হুকুম করত যে আমার সিংহাসন ওই প্রান্তে নিয়ে যাও, পৃথিবীর সাথে সাথে সেই প্রান্তে নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। নিচে একজন কৃষক ক্ষেতের ভিতরে ধান লাগা দেখে বিশাল আকৃতির এক মেঘ মাথার উপরে আসছে। কৃষক উপরে মাথা উঠাইয়া দেখে বিশাল সিংহাসন। তার বুঝতে বাকি নাই, এই সিংহাসন তো তামাম পৃথিবীর বাদশাহ যিনি সুলাইমানের ব্যতীত কারো না। ওই সিংহাসন দেখা আর কুদরত দেখা কৃষক বলছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওই বাতাসে সুবহানাল্লাহর আওয়াজটা পয়গম্বর সুলাইমানের কানের ভিতরে নিয়ে পৌঁছিয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখ্তকে হুকুম করলেন, জরুরি অবতরণ করো। তখ্ত ওই জায়গায় খাতির উপরে, হাওয়ার উপরে আইসা যখন অবতরণ করলেন, সুলাইমান পয়গম্বর মন্ত্রী পাঠাইয়া বলে, ওই কৃষককে ডাইকা নিয়ে আসো। যখন কৃষকের কাছে আসলেন, কৃষক তো থরথর করে কাঁপা শুরু করছে।
তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান আমাকে ডাকছে কারণ কি? আমি কি কোনো অন্যায় করছি? হঠাৎ করে উপর থেকে তখ্ত কেন নিচে নামলো? তার সিংহাসন কেন নিচের দিকে চলে আসলো? পয়গাম্বর সুলাইমানের সামনে যায় বলে, পয়গাম্বর, আমি তো তেমন কোনো খারাপ কিছু বলি নাই। আমি যখন আপনার তখ্ত দেখছি আমি বলছি সুবহানাল্লাহ। এই কথা শুই না পয়গাম্বর বলে, সুলাইমান বলে, ও কৃষক শুনো, তুমি যখন সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর আওয়াজটা বাতাসে আমার কানের ভিতরে পৌঁছে দিছে। তুমি সুবহানাল্লাহ বলছো, এর প্রতিদানে আল্লাহ তাআলা তোমাকে কি পরিমাণে নেকি দান করছে তা কি তুমি জানো? ও কৃষক শুনে রাখো, এই সুসংবাদ দেওয়ার জন্য এখানে আমি অবতরণ করেছি। আমার সমস্ত সিংহাসন যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর পাহাড়গুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সাগরগুলার পানি যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর অট্টালিকাকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর তেলগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, অর্থাৎ এ দুনিয়ায় যা কিছু দেখি আর না দেখি সবগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার সুবহান আল্লাহকে আর এক পাল্লায় দেওয়া হয়, তারপরও তোমার সুবহান আল্লাহর সমপরিমাণে কোনোদিন হতে পারবে না। সুবহান আল্লাহ।